হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আসলে পড়াশোনা, বাচ্চা সামলানো এবং সংসার সব কিছু একসাথে হয় না। আবার অনেকে আমার মতো সামলিয়ে চলছে। আমার প্রথমে সকাল থেকে উঠে অনেক তাড়া থাকে, কারণ আমার মেয়ে অনেক ছোট, কেবলমাত্র 2 বছর বয়স। তাকে রেডি করা, এমনকি সকালে নাস্তা করা, নিজের পড়াশোনা সব সামলিয়ে চলতে হয়। তো আজকে প্রথমে আমি রুটি করে নিচ্ছিলাম, যা আপনারা দেখতে পাচ্ছেন। যেসব আপুরা সংসার এবং বাচ্চা সামলিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন, তারা একটু আমাকে কমেন্টে জানিয়েন তো কিভাবে পড়াশোনা চালান। আমি সেভাবে চালাবো এবং আমার পড়াশোনাটা আমি শেষ করতে চাই। যদিও আমার আর খুব বেশি সময় নেই, মাত্র 1 বছর বাকি আছে। এর মধ্যে আমি অনেক টায়ার্ড, কারণ এই তো শীতের সময়, পড়াশোনা, এমনকি আমার পরীক্ষা চলছে, যার জন্য আমার পড়াশোনার অনেক বেশি চাপ। এর ভেতরে ছোট বাচ্চা, আবার সংসারের কাজ তো থাকেই। তবুও কি আর করার, এরই মধ্যে আমি আমার পড়াশোনা টুকটুক করে চালিয়ে যাচ্ছি। এই তো দেখেন কতগুলা রুটি বানিয়েছি। এর মধ্যে আমার রুটি বানানো শেষ। আমি সেটা ভালোভাবে কাপড় দিয়ে জড়িয়ে রাখছি যেন গরম থাকে, এবং তারপরে ভাবলাম দুপুরের রান্নাটাও সেরে ফেলি, যার জন্য একটু দুপুরে রান্নার আয়োজন শুরু করে দিয়েছি। যেহেতু আমাকে রান্না করা লাগবে, তাই যত তাড়াতাড়ি শেষ করব এবং পরে আমার বাচ্চা এবং পড়াশোনায় সময় দিতে পারবো। তো আমি এখানে তরকারি রান্না করে নিচ্ছি। আমার মাথায় থাকে যে আমি কত তাড়াতাড়ি রান্না শেষ করব এবং আমি আমার বাচ্চা এবং পড়াশোনায় সময় দেব। এখানে আমি ছোট মাছের তরকারি রান্না করব, যার জন্য প্রথমে তেলে পেঁয়াজ এবং একটা আলু দিয়েছি। আলুটা খুব ভালোভাবে ভেজে নিয়ে তাতে মশলা দিয়ে দিয়েছি। এরপরে আমি বড় মাছ রান্না করব, যার জন্য বড় মাছ হলুদ মরিচ মাখিয়ে রাখলাম, এবং ছোট মাছ দিয়ে রান্না করব, যার জন্য আমি ছোট মাছ হলুদ মরিচ এবং তেল দিয়ে মাখিয়ে এই যে তরকারির মধ্যে ছেড়ে দিচ্ছি। এই যে তরকারি অনেক ভালো টেস্ট হয়, আপনারাও ট্রাই করবেন এবং কে কে ট্রাই করছেন তা আমাকে জানাবেন কেমন লাগছে। বেশি বেশি কমেন্ট শেয়ার করবেন। এবং সকালে নাস্তা আমি করে নিচ্ছি। এর ভেতরে সকালে আমি রুটি করেছিলাম এবং বেগুন ভর্তা করা হয়েছিল, যা দিয়ে আমি সকালে নাস্তাটা সেরে ফেলছি। শীতের সকালে বেগুন ভর্তা এবং রুটি কিন্তু ভালোই লাগে, খুব খারাপ লাগে না। আপনারাও ট্রাই করবেন। তো আমার তরকারি প্রায় শেষ। এতে আমি জিরা এবং ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিব। একটু রস ছিল, যার জন্য আমি আর একটু ভালোভাবে জাল দিয়ে দিচ্ছিলাম। এবং এই দেখুন, এবার কিন্তু ঠিকঠাক এইরকমভাবে আমি নামিয়ে নেব। তার জন্য দেখে নিচ্ছিলাম, বলুন তো দেখে কেমন লাগছে, আমি কি ঠিকঠাক রান্না করতে পারছি। আমার রান্নায় যদি কোনো রকমের ভুল হয় তাহলে আমাকে একটু ধরাই দিবেন। এবং তারপরে আমি সেকেন্ড তরকারি রান্না করার জন্য তাওয়া গরম করে নিচ্ছি এবং তাতে তেল দিয়ে ভালোভাবে চারিদিকে ছড়াই দিচ্ছি, যাতে মাছ লেগে না যায়। এবং একটি একটি করে মাছ দিয়ে আমি খুব ভালোভাবে ভেজে নিয়ে, এবং কড়াই দিয়ে তাতে তেল দিয়ে, আমি যেহেতু বড়ি দিয়ে রান্না করব, শীতে আমাদের বাসায় বড়ি বানানো হয় এবং বাসার তৈরি বড়ি দিয়ে আজকে আমি মাছ রান্না করব, যার জন্য বড়িগুলো খুব ভালোভাবে ভেজে নেব। এবং একটি একটি করে একদম বড়ি দিয়ে দিচ্ছি তেলের ভিতরে এবং নাড়াচাড়া করে খুব ভালোভাবে ভেজে নেব। ভাজা শেষে বড়িগুলো আমি উঠাই নিয়েছি কড়াই থেকে, এবং কড়াই দেখুন পুড়ে গেছে, সমস্যা নাই। আমি এখানে তরকারি রান্না করার জন্য তেল ঢেলে দিয়েছি এবং খুব ভালোভাবে তেল গরম করে নিব। এবং তেল গরম হয়ে গেলে তাতে পেঁয়াজ মরিচ কুচি দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব নাড়াচাড়া করে। তো দেখুন আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এবং তাতে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি এবং হলুদ মরিচ গুঁড়া এবং লবণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেটা আমি করছি। এবং আমি জানি না তরকারি কেমন হবে। শীতের তরকারি আমি সবজি দিয়ে রান্না করব, যার জন্য আমি মশলা কষাই নিচ্ছি। এই দেখুন, এবং তাতে হালকা পানি দিয়েছি যেন মশলা পুড়ে না যায়। এবং এই দেখুন আমি সবজি কেটে রেখেছি এবং সবজিগুলো কষানোর জন্য বড়ি এবং আলু আমি মশলার ভিতর দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবং কষানো শেষে আমি হালকা পানি দিয়ে নিব এবং ঝোল দিয়ে তা সিদ্ধ করে এবং পরে সবজি দিয়ে নিয়েছি। এবং এর ফাঁকে আমাদের বাগানের পেয়ারা একটু খেয়ে নিলাম।
যা দেখতেই পাচ্ছেন, এই তো দেখুন আমার তরকারি বলক চলে এসছে এবং তাতে আমি কিছু টমেটো অ্যাড করছি। টমেটো দিলে তরকারিটা একটু টক টক লাগে, ভালো লাগে, এই জন্য দেওয়া। আপনারাও দিবেন, ভালো লাগে কিনা সেটা আমাকে জানাবেন। এই তো মাছগুলো আমি বিছিয়ে দিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে তা খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এবং তরকারির ঝোলটাও কমিয়ে নিয়েছি। এই তো হয়ে গেছে আমার তরকারি। আমি এইভাবেই নামিয়ে নেব। ধন্যবাদ সবাইকে।